নারীর কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরিতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসির পিঙ্ক বাস সেবা। নারী চালক ও কন্ট্রাক্টরদের পরিচালনায় এই উদ্যোগ নিয়ে যেমন প্রশংসা হচ্ছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে নানা ধরনের কটূক্তি ও ট্রোলও। এবার পিঙ্ক বাসে কর্মরত নারীদের পাশে দাঁড়িয়ে নিজেদের মতামত জানিয়েছেন শোবিজের তারকারা। নারীর ক্ষমতায়নের এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন চিত্রনায়িকা বর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ব্যক্তিগতভাবে গোলাপি রং তার খুব একটা পছন্দের নয়, কিন্তু নারীদের পরিচালনায় চলা পিঙ্ক বাসটি তার নজর কেড়েছে। বর্ষার প্রশ্ন, মেয়েরা যদি প্রাইভেট কার, বিমান কিংবা হেলিকপ্টার চালাতে পারেন তাহলে বাস চালাতে সমস্যা কোথায়? বর্ষার মতে, সুযোগ পেলে নারীরা যে কোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারেন। দেশে কর্মসংস্থানের সুযোগ এমনিতেই সীমিত, আর নারীদের জন্য ভালো ও সম্মানজনক কাজের সুযোগ পাওয়া অনেক সময় আরও কঠিন। তাই পিঙ্ক বাসের মতো উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান পিঙ্ক বাস নিয়ে করা ট্রোলের কড়া জবাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, সমস্যা বাসের রং কিংবা নাম নিয়ে নয়, বরং সমস্যা সমাজের একটি অংশের সংকীর্ণ মানসিকতায়। নারীর সাফল্য, স্বাধীনতা ও স্বাবলম্বী হয়ে ওঠাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার আহ্বান জানান সাদিয়া। অভিনেত্রীর ভাষায় পিঙ্ক বাস কিউট ও পুকি, তবে এর আড়ালে রয়েছে নারীদের আত্মনির্ভর হওয়ার কঠিন পথ চলা। অন্যদিকে পিঙ্ক বাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ট্রোল ও নেতিবাচক মন্তব্যে জবাব দিতে গিয়ে কড়া ভাষায় কথা বলেছেন নিলয় আলমগীর। তার মতে, যারা এই উদ্যোগকে নিয়ে প্রশ্ন তুলছে তারা প্রত্যেকে নোংরা মানসিকতার। বাসের রং গোলাপি হতে পারে, কিন্তু এর গল্পটা শুধুই রঙের নয়। এই গল্প কর্মসংস্থানের, আত্মবিশ্বাসের, নিজের পায়ে দাঁড়ানোর। তারকাদের প্রত্যাশা, পিঙ্ক বাসে নারীদের এই পথ চলা শুধু একটি নতুন কর্মক্ষেত্র তৈরি করবে না, বরং আরও অনেক নারীকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাবে। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।